হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এটা আমার ছোট ভাই। জাস্ট এই যে দেখেন মুখের থেকে হাঁচার কিউট একটা বেবি। তো আজকে একটা ভূতের গল্প বললাম, নাম হচ্ছে কুচি সাকে উন্না। হ্যাঁ, তো এটা জাপানের সত্য ঘটনা। দেন এটা হয়েছে 2017 সালে। তো একবার একটা মহিলা ছিল বিশ্বসুন্দরী, মানে ওনার সুন্দরী নিয়ে অনেক হিংসা করতেন। তারপরে একদিন তার জামাই যুদ্ধে যায়। অনেকে আছে না, যুদ্ধে যায়। এরপরে জামাই এসে দেখে সে একজনের সাথে একটা ছেলের সাথে সে পরক্রিয়া করতেছে। হ্যাঁ, তো এরপরে জামাইকে চিঠিটা পাঠাইছে ওই জামাইয়ের বন্ধু। জামাই এটা মানতে পারে না, কারণ জামাই ওনার বউ ওনার সাথে অনেক ভালো ব্যবহার ছিল, ভালো মানে সুখে শান্তিতে বাস করত। এই যে সে বাসায় এসে দেখে এটা নাকি সত্যি ঘটনা। পরে তিনি তিনি এটা দেখে তাকে বলে তার মুখটা ঘ্যাচাং করে কেটে দেয়। যুদ্ধ তো, তার কাছে ছুরি ছিল, তো ঘ্যাচাং করে কেটে দেয়। মনে হইতেছিল মুখটা কেউ ছিঁড়ে ফেলছে। এরপরে উনি বলে, দেখি তোকে কে সুন্দর বলে। এরপরে ওই যে ছেলেটা তাকে সে হত্যা করে ফেলে। তারপরে কি বলে হত্যা করে ফেলে। পরে ওই বউটা নিজের মুখ দেখে সে অনেক ভয় পাওয়া যায়, কারণ এই মুখটা দেখলে সবাই দেখবে, আর মাস্ক পরে থাকতে হবে। নিজের মুখ দেখে সে হিমশিম খেয়ে নিজের রাগে রান্নাঘরে গিয়ে তার চাকু কেচি দিয়ে নিজেকেই হত্যা করে ফেলে। 2017 সালে তিনি একটা আত্মা জন্ম দেন, যে আত্মাটার নাম ছিল কুচি সাকে উন্না। তো এই আত্মাটা জাপানের নিরিবিলি গলিতে ঘুরে ফেরে বাচ্চাদেরকে জিজ্ঞেস করে, আমি কি দেখতে সুন্দর? পরে বাচ্চারা যদি বলে না, তাকে সে হত্যা করে ফেলে। আর যদি বলে হ্যাঁ, না হলে তার ছিঁড়া মুখটা দেখে মাস্কটা খুলে সে বলে, আমি কি এখনও দেখতে সুন্দর? যদি বলে না, নাহলে সত্যি হত্যা করে ফেলে। এরপরে যদি বলে হ্যাঁ, তার মুখটাও তাকে তার মতন করে দেয়। এই জন্য জাপানের স্কুলে বাচ্চাদেরকে পাঠানো বন্ধ করে দেয়। যদি পাঠায়ও, পুলিশ প্রোটেকশন দিয়ে নিয়ে যেতে হতো। এরপরে ওদের বাসায় ওই বাচ্চাগুলো থাকতো। বাচ্চারা কোথাও নিরিবিলি জায়গায় হাঁটলেই এগুলো ঘুরতো, এখনও ঘুরে। আপুরা, আপনাদেরকে আমি বলি, যারা জাপানে গিয়েছেন, কখনোই, মানে আমি বলতে যাচ্ছি, কখনোই জাপানে বাচ্চাদেরকে নিরিবিলি রোডে একা যাইতে পারবে না। ঘুরতে যায় না বাচ্চারা, অনেকেই আছে ক্লাস 10, 9, ওরাও কিন্তু এরকম ঘটনা করছে, বড়দের সাথেও ঘটছে। এটা খালি যে ছোটদের সাথেই ঘটছে এমনও না, কিন্তু অবশ্যই কখনোই বাচ্চাদেরকে একা বের হইতে দিবেন না। এবং বাংলাদেশে তো একা বের হইতে দিবেন না, জানেনই তো, চোর ডাকাত ছিনতাইকারী এগুলো তো হয়। তো প্লিজ বাচ্চাদেরকে একা বের হবেন না। তো এই ছিল আমার লাইভটা। যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দিন প্লিজ আপুরা। টাটা।